ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিল্টার্ড নয়েজ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলেছি সুমনদার সাথে, সুমন রুজ। তোমরা হয়তো অনেকেই চিনবে, কারণ 2 লাখের বেশি সোশ্যাল মিডিয়া ফলোয়িং ওনার। ইনফ্যাক্ট জোশ টক্স বাংলাতেও ওনার একটা স্পিচ রয়েছে, সবাই শুনতে পারো। আজকে কথা বলেছি মোস্টলি বাংলা গান নিয়ে। ইনফ্যাক্ট পুরনো বাংলা গানগুলোর কভার করে কিন্তু সুমনদা আমাদের কাছে আবার ফিরিয়ে এনেছে, ফুটিয়ে তুলেছে। সেটার ভবিষ্যৎ নিয়ে, সেটার ভূমিকা নিয়ে কথা বলেছি। ইনফ্যাক্ট আজকের ভিডিওটা বাংলা গান প্রেমীদের প্রচুর ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তাহলে কমেন্টে আপনাদের জেনুইন ফিডব্যাকটা আমাকে জানান। চলুন দেখতে থাকি। সুমনদা, ওয়েলকাম। থ্যাংক ইউ। কেমন আছো? এই তো চলছে, খুব ভালো। গরম পড়েছে ভীষণ। হ্যাঁ, কিন্তু সেটা দুঃখের নয়। হুম। গরম তো পড়বে কি, আর কারণ গরম পড়লে আবার শীত আসবে। পারফেক্ট। আর কি চলছে এখন? এখন এই বেঁচে থাকা চলছে। আচ্ছা, আর প্রফেশনালি কি কি করছো? প্রফেশনালি তো গান বাজনা যেরকম চলছে সেরকম, পড়াশোনা চলছে নিজের, মানে সেটা প্রফেশনালি করি আর কি। পড়াশোনাটাও তার সঙ্গে পড়ানোও চলছে, ক্লাস করানো, আমার একটা একাডেমি আছে, এইসব নিয়ে আছে। পাহাড়ে ঘোরা চলছে, এই মিলিয়ে মিশিয়ে আর কি। তো দুটো কাজ একসাথে হয়? এক তো গানের চর্চা প্লাস পড়ানো। হ্যাঁ, দুটোকে করতে হয় একটু ব্যালেন্স করে। মানে আমার ক্লাসগুলো থাকে সন্ধ্যাবেলার দিক করে, অনলাইন অফলাইন দুটো ফরম্যাটেই করাই। সন্ধ্যাবেলায় 6টা থেকে থাকে ক্লাসগুলো, অনলাইন ক্লাসগুলো। সকালটা পেয়ে যাই, সেখানে তখন গানের প্রোডাকশন এসবগুলো করি, গানের নিজের চর্চা ইত্যাদি, বাকিটা করানো এরকম। তো মানে জাস্ট মানে পার্সোনাল ইনফরমেশন, তোমাকে রেভিনিউ কত হচ্ছে বলতে হবে না, বাট উইচ ওয়ান গিভস ইউ মোর রেভিনিউ, পড়ানোটা না গানের চর্চাটা? খুব বলা মুশকিল, মোটামুটি কাছাকাছি। কাছাকাছি। হ্যাঁ, মানে হয়তো একাডেমি থেকে একটু বেশি, কারণ একাডেমিতে স্টুডেন্ট নাম্বার যদি বাড়ে 100, 150, 200 অনেক সময় হয়ে যায়, তখন একটু বেশি রেভিনিউ জেনারেট হয় ওখান থেকে। নাহলে গানের রয়্যালটি বা অন্যান্য থেকে বা ফেসবুক ইউটিউব থেকে জার্নি হয়, তাতে ঠিক আছে, খারাপ না। ওকে, তো একদম শুরু থেকেই একাডেমিটা ছিল? না, তো জার্নি শুরু থেকে ছিল না একদম। শুরুতে তো এমনি মানে মানে শুরুটা কোনখান থেকে একটা বলা মুশকিল, কিন্তু মানে আমি যবে থেকে প্রফেশনালি গান বাজনা করছি সেটাকে যদি শুরু ধরি, তাহলে অন্তত 4-5 বছর গান বাজনা করার পরে একাডেমি করেছি। মানে একাডেমিটা আমার 2020 থেকে, 19 থেকে। ওকে, তা শুরুটা একটু শুনি না। কিরকম শুরু, মানে গান বাজনার একদম শুরু নাকি প্রফেশনাল গান বাজনা কবে থেকে করছি সেটা? জার্নিটা একদম শুরু থেকে। জার্নি তো চলছেই, স্কুল জীবন থেকে গান বাজনা করা? হ্যাঁ, গান বাজনাটা স্কুল জীবন থেকেই, একদম আরো ছোট থেকে না। মানে আমি আসলে আমার বাড়িতে একটা গান বাজনা চর্চা ছিল সবসময়। আমার ঠাকুরদা উনি খুব ভালো গান করতেন, হারমোনিয়াম বাজাতেন, তবলা বাজাতেন। তো আমি ছোটবেলা থেকে জন্মেই দেখেছি যে আমি মানে গান বাজনার আসরেই বড় হচ্ছি। প্রত্যেক সন্ধ্যাবেলায় একটা আসর বসে গান বাজনার, সেখানে আমি এইটুকুনি, আমার সামনে হারমোনিয়ামটা রাখা, রিডগুলো সাদা কালো, আমি এমনি করে দেখছি রিডগুলোকে, এরকম একটা ব্যাপার আর কি। তো সেইভাবেই মানে গানের সঙ্গে একটা যোগসূত্র। কিন্তু আমার কখনোই ছোটোবেলাতে মনে হয়নি যে আমি গান বাজনা বড় হয়ে করবো। আমার এমনি মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়ার কথা ছিল, পড়েছি, যদিও ফিজিক্স নিয়ে পড়াশোনা করার কথা ছিল, সেগুলো আমি করেছি। কিন্তু প্রফেশনালি গান বাজনা করবো সেটা ভাবিনি। সেটা হয়েছে স্কুল জীবনে, গান শিখে গেছি যেরকম চর্চা ছিল। কলেজের পরে আস্তে আস্তে ভেবেছি যে গান বাজনা করলে মনে হয় বেশ ভালো হবে, বেশ মজা পেয়েছিলাম তখন হঠাৎ করে। তারপর হঠাৎ করে তারপরে প্রোডাকশন করা শুরু করলাম। দেখলাম যে এই গান বাজনা রিলিজ করা যায়, বিশাল ব্যাপার। গান বাজনা গিয়ে শুধু অডিও ভিডিও করা যায়, এগুলো মানুষদের কাছে পৌঁছানো যায়, ইউটিউব আছে, ফেসবুক আছে, এগুলো সেগুলোতে রিলিজ করতে থাকলাম। লোকজন আস্তে আস্তে শুনলো, জড়ো হলো, এই করে করে 2 লাখ মানুষ পেতে জড়ো হয়েছে। একাডেমিটাও হলো, 4 বছর হলো। তার আগের বছর মানে 2019 থেকে, 18 থেকে, 19 না 18 থেকে এমনি করাতাম, বাড়ি গিয়ে ক্লাস করাতাম তখন। 18-19-এ 20 থেকে একাডেমি করে, তারপরে অনলাইন অফলাইন সব রকমভাবেই চলছে। ওকে, একটা কোয়েশ্চেন খুব মাথায় ঘোরে বারবার, যে সব থেকে বেশি যে পপুলারিটি সেটা কেড়ে নিয়ে চলে যায় তোমার কিন্তু প্লেব্যাক আর্টিস্টরা, রাইট? তো গান মানেই দাঁড়িয়ে গেছে যে সিনেমার গান। ঠিক আছে, সে আমি ইন্ডিভিজুয়াল লেভেলে যতই ভালো কাজ করি না কেন, আমার যতই অরিজিনালস থাকুক না কেন, আলটিমেটলি সিনেমার গানগুলোকে মানুষ বেশি পছন্দ করে এবং বেশি পপুলার হয়। সো আমি জাস্ট বলছি সিঙ্গারদের ব্যাপারে, একজন প্লেব্যাক সিঙ্গার, একজন ইন্ডিভিজুয়াল
কন্টেন্ট ক্রিয়েটার। ওকে, সো টেকনিক্যালি কতটা ডিফারেন্স আছে? দ্যাট মিনস আই এম ট্রাইং টু আস্ক, যে প্লেব্যাক সিঙ্গার তার কিন্তু বাকি সব কিছু রয়েছে, একটা স্টুডিও রয়েছে, একটা মিক্সিং মাস্টারিং করার একজন মানে মানে পুরো একটা টিম রয়েছে, একটা পুরো প্রোডাকশন হাউস রয়েছে, তার ভিডিও প্রডিউস হচ্ছে, তাকে মার্কেট করা হচ্ছে, বেসিক্যালি দে আর বিইং মার্কেটেড। বাট একটা ইন্ডিভিজুয়াল সিঙ্গারের কিছুই নেই। সো হোয়াট ইজ দ্য টেকনিক্যাল ডিফারেন্স বিটুইন দ্যাম? মানে এটা যদি এক কথায় বলতে হয় তাহলে হচ্ছে যে মানে তোমার যারা ইন্ডিভিজুয়াল কাজ করে বা ইন্ডিপেন্ডেন্ট কাজ করে আর কি, তাদের খাটনি প্রচুর হয়। যেমন আমি যেমন লেবার ক্লাসের, আমি নিজেকে লেবার ক্লাসেরই মনে করি, শ্রমিক, মানে আমাদের শ্রমিকের মতো খাটতে হয়। কারণ ধরো একটা গান যদি, নতুন একটা গান যদি আমাকে সামনে আনতে হয় মানুষের সামনে, তাহলে সেই গানটা ভাবতে হবে, লিখতে হবে, সুর করতে হবে, একটা মিউজিক অ্যারেঞ্জমেন্ট ভাবতে হবে, স্টুডিওতে ইনস্ট্রুমেন্টগুলো টেক করতে হবে, ভোকাল করতে হবে, মিক্স মাস্টার করতে হবে, ভিডিও রেকর্ড করতে হবে, এডিট করতে হবে, থাম্বনেল বানাতে হবে, প্রমোশন করতে হবে, প্রচুর মানে বিশাল ঝক্কি আর কি, মানে খুবই চাপের ব্যাপার। সেটা তো প্লেব্যাক সিঙ্গারদের থাকছে না। ধরো যারা কোনোভাবে চান্স পাচ্ছে, নানা রকম উপায়ে চান্স পাওয়া যায়, ভালো গাইলে চান্স পাওয়া যায়, যোগাযোগ থাকলে চান্স পাওয়া যায়, মোট কথা যেভাবেই হোক সে চান্স পেয়ে যদি ধরো একটা সিনেমায় গান করছে, তাহলে খুব রাতারাতি পপুলারিটি পাচ্ছে। তার কারণ ওদের তো টাকাটা বেশি প্রমোশন করার না। এবার আমরা অ্যাকচুয়ালি আমরা একটু ভুল ভাবি যারা ইন্ডিপেন্ডেন্ট কাজ করি। আমরা আসলে 10,000 টাকার বাজেট থাকলে 10,000 টাকা এই গানটা তৈরি করার পিছনে লাগিয়ে দিই, আর কোনো টাকাই ইনভেস্ট করি না প্রমোশন করার ক্ষেত্রে। এটাই ভুল করি। ওদের তো একটা গানের পিছনে 10 লাখ টাকা বাজেট, 5 লাখ টাকা খরচা করলো মানে গানটা তৈরি করতে, আর 5 লাখ টাকায় প্রমোশন করছে, তাহলে তো মানুষের কাছে পৌঁছাবে। এফএম সব জায়গায় চলছে, সব ইউটিউবে প্রমোট করছে, ফেসবুকে ছড়িয়ে বেড়াচ্ছে প্রচুরভাবে, অনেকে রিলস করছে, ওগুলো নিয়ে টাকা দিয়ে রিলস করানো হচ্ছে, বিশাল ব্যাপার। তো সেটা আমি কী করে করবো? সেই কারণে সেই গানগুলো প্রচার পেয়ে যাচ্ছে বেশি। এবার তুমি একটা জিনিস বললে যে সিনেমার গান মানুষে পছন্দ করছে বেশি এবং পপুলার হচ্ছে বেশি, এটার মধ্যে একটু ভুল আছে। কারণ মার্কেটেড বেশি না, মানে মার্কেটেড বেশি, পপুলার হচ্ছে, কিন্তু পছন্দ করছে বেশি এটা সব ক্ষেত্রে বলা যায় না। অনেক নিশ্চয়ই পছন্দ সিনেমার গানের থেকে অনেক অনেক গান বেশি শোনে। তো ওই তুমি যেটা প্রশ্ন, তোমার উত্তরটা ওটা হতে পারে যে যারা প্লেব্যাক সিঙ্গার তাদের খাটনি কম। এবার সে অবশ্যই ভালো গাইছে বা তার গানটা খুব ভালো হয়েছে, সেই কারণেই তো মানুষে শুনছে, সেটা তো অনস্বীকার্য, তাই না? ইন্ডিভিজুয়াল সিঙ্গারদের জন্য কি কভার গাওয়াটা একটু বেশি ওয়ার্ক করে রাদার দ্যান অরিজিনাল গাওয়াটা? হ্যাঁ, কারণ মানুষে প্রথমে একজন নতুন সিঙ্গারকে যখন শোনে, তখন পুরনো গান কেমন সে গাইছে সেইটা শোনারতেই তাদের মানে সুবিধা হয় জাজ করতে যে কেমন গায় ছেলেটি বা মেয়েটি। পুরোনো গানটা তো শুনে শুনে কানে বসে আছে, সুতরাং সেইটা মনিটর করতে পারবে ভালো করে, যেন এখানটা সুরটা ভুল হলো না, বা এখানটা সুরটা ভালো হয়েছে, এখানটা গায়কিটা ভালো হয়েছে। তো স্বাভাবিকভাবেই কভার গান তারা বেশি পছন্দ করে। আর যেহেতু কভার গানটা শোনা গান, একজন ইন্ডিপেন্ডেন্ট নতুন একজন সিঙ্গার, ধরুন ধরো কেউ একজন ধরো সে নতুন একটা গান করছে, জীবনের প্রথম একটা গান বার করছে, অরিজিনালস করলে খুব কম লোকের শুনবে, কারণ নতুন গান মাথা খাটিয়ে শুনতে কষ্ট বেশি, চেনা রেজিস্টার করতে হয় ব্রেনে। হ্যাঁ ব্রেনে, হ্যাঁ চেনা গান, ধরো আমি চেয়েছি এদিকে সারাদিন চেনা একটা গান, এই দেখি তো কেমন গেয়েছে, এই গানটা তো চেনা গান, লোকে বেশি শুনবে, তো স্বাভাবিকভাবেই এনগেজমেন্টটা বাড়বে কভার গান করলে। তো মানে সাজেস্ট করছো যে হ্যাঁ, মানে ইন্ডিভিজুয়াল আর্টিস্টকে একটু, হ্যাঁ প্রথমে কভার করলে সুবিধা হয়। এবার অনেকে আছে যে করে না, শুধুই মানে নাচর বান্ধা, আমি করবোই না, আমি শুধু অরিজিনালস করে দেবো, এরকম করে অনেকে পপুলারিটি পেতেই পারে। ওকে, কোনো না থাম রুল নেই বেসিক্যালি, বুঝতে পারছি, কোনো থাম রুল হবে না যে এইটা করলে হবে ওটা করলে হবে না। আমরা চেষ্টা করতে পারি, যেটা লাগবে সেটাই তোমার, যেটা লাগবে না সেটা তোমার নয়, এই হবে আর কি, ভাবতে হবে। মোস্টলি কনভারসেশনটা একটু ইন্ডিভিজুয়াল আর্টিস্টদেরকে নিয়ে বেশি চালাই, কারণ না সিরিয়াসলি, কেন দেয়ার আর আ লট অফ পিপল হু আর ট্রাইং। মানে সোশ্যাল মিডিয়া এতটা পপুলার হওয়ার পর থেকে যারাই নিজেদের আর্টকে একটু শোকেস করতে চাইছে, স্বাভাবিকভাবে 10টা সিনেমা বেরোচ্ছে, তার হয়তো 30টা গান, তার মধ্যে 10টাই হয়তো একটা পার্টিকুলার সিঙ্গার নিয়ে চলে যাচ্ছে, কারণ সে কোনো একটা পার্টিকুলার মিউজিক প্রোডাকশানের হাউসের সাথে কাজ করছে, রাইট? তো এক্সপোজারটা খুবই কম, শুধু বলিউডে নয়, বাংলাতেও যে কোনো ইন্ডাস্ট্রিতে প্লেব্যাক সিঙ্গিংয়ের এক্সপোজারটা খুব কম। কয়েকটা পার্টিকুলার কয়েকজন পুরো ইন্ডাস্ট্রিটাকে চালনা করছে, রুল করছে। So it's very important for the individual singers to grow, I feel.
আদারওয়াইজ কিন্তু আমরা কোনোদিনও ওই গানের ভার্সেটালিটিটা পাবো না, ঠিক কথা। রাইট? তোমরা যে এক্সপেরিমেন্টগুলো করো, যেই কাভারই যদি করছো, যে পুরোনো গানগুলো আবার মানুষদের কাছে নতুনভাবে ফিরিয়ে আনছো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু এই ব্যাপারটাই নেই যে মানে ইন্ডিভিজুয়াল সিঙ্গার্সটার সাথে কিন্তু এই ব্যাপারটা আর এক্সিস্টই করে না। মানে দেয়ার ওয়াজ আ টাইম, জিৎ গাঙ্গুলির সময়ের কথা বলছি, উই ইউজ টু গেট আ লট অফ সংস ওয়্যার উই ক্যান ভাইব অ্যান্ড ডান্স উইথ। হ্যাঁ, এখন নেই। এখন প্রত্যেকটা সিনেমার গানে ঠিক মানে নেই বলবো না, মানে ঠিক পাচ্ছি না সেই ব্যাপারটা, একই রকম গতানুগতিক লাগছে। ওকে, তো ইন্ডিভিজুয়াল সিঙ্গার্সদেরকে মানে তুমি কি সাজেস্ট করবে যাতে তারা অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়াতে একটু সাকসেস পায়? আচ্ছা, এক কথায় খুব বলা মুশকিল। প্রথমে হচ্ছে দেখো, মানে ভালো গান লিখতে হবে, শুরু করতে হবে, এটা তো একদম প্রথম ফ্যাক্টর, এটা করতেই হবে। এবার ভালো খারাপটা যদি খুব আপেক্ষিক, মানে কারোর কোনোটা গান ভালো লাগছে, খারাপ লাগছে, এটা হতে পারে, কিন্তু এমন গান বানাতে হবে যেটা মনোগ্রাহী, মানুষের শুনলে গুনগুন করবে, মনে রাখবে, বা কথাটার মধ্যে এমন কিছু বক্তব্য আছে যেটা মানুষকে ভাবাবে। এরকম গান বানালে মানে মানুষ বেশি দিন সেই গানটা শুনবে, মনে রাখবে, এটা খুব ফ্যাক্ট। আর কি প্রশ্নটা কি ছিল, কি কি করলে সাজেস্ট করে? হ্যাঁ, বুঝতে পেরেছি, সোশ্যাল মিডিয়া। এবার সেগুলো তো হলোই, তার সঙ্গে সঙ্গে তোমার ওই আর কি রেগুলার পোস্ট করে যেতে হবে গান, প্রচুর গান, মানে নতুন গান পোস্ট করতে হবে, বা কাভার গান পোস্ট করে যেতে হবে রেগুলার। প্রথমে মানে ইনিশিয়ালি কোনো ভিউ হয়তো জেনারেট করবে না, হয়তো 100 জন দেখছে, 20 জন দেখছে, চেনা লোকজন দেখছে, ভালো হয়েছে বাবু, ভালো, পাশের বাড়ি মালতী বেশি বললো ভালো হয়েছে বাবা, ওইখানে কোনো পিস্তুত বোনের বয়ফ্রেন্ড বললো খুব ভালো হয়েছে দাদা, দেখা হবে, এরকম এরকম প্রথম প্রথম হবে। এরকম হয়ে হয়ে আস্তে 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 ফেসবুক বা এই সমস্ত মিডিয়াগুলো একটা অ্যালগোরিদম আছে, এআই এর মধ্যে পড়ে গেলে তখন অন্যান্য অচেনা মানুষের কাছেও তখন সেগুলো পৌঁছাবে, তখন মানুষ সেগুলো দেখবে, যদি ভালো লাগে কমেন্ট করবে, শেয়ার করবে, এইভাবেই গ্রো করবে। মোট কথা একটাই জিনিসে রেগুলার করে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ওই দুটো চকমকি পাথর নিয়ে ঘষে যেতেই হবে, কখন আগুন জ্বলবে নো ওয়ান নোজ। এবার এটা তো আমাকে ধৈর্য ধরে করে যেতে হবে, এর থেকে আর কোনো রাস্তা মানে আমার জানা নেই। বেসিক্যালি আমার এইভাবেই চেষ্টা করে কিছুটা করতে পারছি আর কি, বাকি জানি না। ডু ইউ রিয়েলি ফিল যে ভালো গান করলে চলবে, নাকি যেটা অন ক্যামেরা বলার জন্য বলছো? অনেক হাবিজাবি গান, হ্যাঁ, অনেক বেশি পপুলার ভালো গানের থেকে। না না, সেটা তো আছেই, ভালো হয়েছে, খুব ভালো প্রশ্ন হয়েছে, এটা খুব মজা পেয়েছি আমি। না, ব্যাপারটা হচ্ছে যে না, ভালো গান করলে সেটা অনেক দিন মনে রাখবে, হাবিজাবি গান করলে ঝট করে আর কি পিকটা উঠে আবার নেমে যাবে। রাইট, দ্যাট আই এগ্রি। হ্যাঁ, মানে ওয়াই ইকুয়ালস টু এমএক্স প্লাস সির মতো গ্রাফ হলে না বেশ ভালো, অনেক দিন ধরে চলছে চলছে, একটা ভালো লাগছে, আমার বেলাবস্তা এখনো শুনি, এরকম ব্যাপার। কিন্তু না, আমি কোনো গান এরকম বলবো না, কিন্তু ধরো কোনো একটা সাইকেল বা আম বা কোনো পাখি নিয়ে ধরো অনেক গান হচ্ছে না, হ্যাঁ, তো সেই সমস্ত গানগুলো হয়তো আমরা মানে মানে জানি না কতদিন শুনবে মানুষ, বা সেইভাবে কি শুনবে, সেই মান্যতা কি পাবে, জানি না, মনে হয় না খুব একটা পাবে। হয়তো একটা ইনিশিয়াল পিক করে গেট ইউর পয়েন্ট। সেই আর কি। আমাকে একটা মানে কোয়েশ্চেন ঘোরে সবসময় মাথায়, যে আমি ধরো টেকনিক্যালি খুব ব্রিলিয়ান্ট, ওকে, আমি সুর লাগাতে জানি, আমি সব জানি, গানের মানে তালিম নেওয়া রয়েছে, এবং মানে যাই হোক, কিন্তু আমার গলাটা ঠিক সময়ের সাথে খাপ খাচ্ছে না। আচ্ছা, রাইট, মানে প্রত্যেকটা সময় কিন্তু বিভিন্ন ধরনের গলার একটা প্রচলন ছিল। এক সময় খুব স্মুথ গলা, খুব হালকা গলা বেশি পপুলার, এখন একটু দেখছি ভাঙা গলা, একটু ক্র্যাশ গলায় বেশি চল। সো এটা কতটা ম্যাটার করে? হ্যাঁ, গলার আওয়াজটা ম্যাটার করে, এটা ঠিক কথা। এবার মেনলি যেটা হয়, মানে ধরো অনেক মানুষ গান গাইছেন, তো এবার বেশিরভাগ মানুষের ক্ষেত্রে না একটা টিপিক্যাল একই ধরনের গলা শোনা যায়। মানে সেটা হচ্ছে ধরো অনেকে থাকে না, ধরো অনেকের গলা বেশ কিশোর কুমারের মতো, অনেকের গলা হেমন্তের মতো, অনেকে মানে এটা ইনিশিয়ালি অনেকে এই ব্যাপারটাকে নিয়ে আসে প্রথম। এবার এদের মধ্যেই যাদের গলা একটু ইউনিক, মানে একদম অন্যরকম, মানে এরকম গলা শোনা যায়নি, তারা বেসিক্যালি থেকে যায়। এবার তোমার একটা এরার গলার টেক্সচার কেমন হবে,
সেটা ডিপেন্ড করছে কতজন সিঙ্গার ওই টেক্সচারে গান গাইছে তার উপরে, বুঝতে পেরেছি। এবার আমি ভাঙা গলা যেটা বললে সেটা এখনও একটা কেটে গেছে, লাস্ট 5-6 বছরে বা আরেকটু আগে ভাঙা গলার ব্যাপারটা খুব চলছিল, সবাই একটুখানি মানে এরকম কী খবর ভালো আছো এরকম একটা গলা নিয়ে গান করে, হ্যাঁ এরকম। তো সেটা চলছিল, তো সেটা তখন অনেকজন সবাই করছে, বেশিরভাগ মানুষ করছে, তখন সেটা একটা চল হয়ে গেছে। এবার ওর মধ্যে থেকেই ধরো কেউ নিজের গলাতে গান করছে, তার গান পপুলার হয়ে গেল, আবার ওইটা ভেঙে গেল সিস্টেমটা। তো এইভাবেই আর কি হয়। কিন্তু আমার মনে হয় যে কোনো এরাতেই যাই হোক না কেন, সেটা একটা পার্টিকুলার ধরনের গলার প্রচলন হোক বা না হোক, যদি কারোর গলা ইউনিক হয় এবং তার গলাটা শুনে এমন হয় যে গলাটা শুনেই মনটা খুব ফুরফুরে হয়ে গেল, যেমন এখন আমার উদিত নারায়ণ গলা আমার খুব ভালো লাগে, শুনলেই মনে মনটা ফুরফুরে হয়ে গেছে, কিছু করার নেই, টেক্সচারটাই অদ্ভুত। তো এরকম গলা যদি কারোর হয়, তো যে কোনো এরাতেই সেটা ওয়ার্ক করবে, আমার এটা মনে হয় আর কি। আমি তোমাকে এই কোয়েশ্চেনটা করলাম, তার পিছনে একটা কারণ হচ্ছে আমি অরিজিৎ সিং এর একটা ইন্টারভিউ দেখেছি, ওকে, মানে পডকাস্টেই। উনি বলছেন যে আমার শুরুর দিককার গলা এখন তুমি শুনলে চিনতে পারবে না যে এটা আমার গলা, क्योंकि मैंने अपने गले को तोड़ा है, ঠিক আছে। সো হোয়াট ডাজ ইট টেক, কি করে করবে কেউ একজন গলা চেঞ্জ? আচ্ছা দেখো, সেটা হচ্ছে মানে গলার টেক্সচার চেঞ্জ করা যায়, অনেক রকম ভয়েস জিম আছে, ভোকাল গ্রুমিং আছে, সেইগুলো করে ভয়েস গ্রুমিং আছে, সেইগুলো করে গলার টেক্সচার চেঞ্জ করা যায়, প্র্যাকটিস করতে হবে প্রচুর, সেগুলো মানে একটা সেন্টেন্সে বলা মুশকিল। মোট কথা ভোকাল জিম করে গলাকে পাল্টানো যায়, যেমন জিম করে বাইসেপ বাড়ানো যায়, সেরকম জিম করে গলার টেক্সচারকে পাল্টানো যায়, মানে টেক্সচারকে মডিউল করা যায় বেসিক্যালি। সো ওয়াজ ইট আ নিড অর না? এবার ব্যাপারটা হচ্ছে যে মানে ধরো একজন মানুষ অনেক রকম গলা করতে পারে, এবার ধরো যে টেক্সচারটা তার জন্য ওয়ার্ক করছে সেটা সে নিয়ে এগোতে পারে, এরকম। অনেকে থাকে না নিজের গলায়, ধরো আমি তো এরকম গলা, ধরো আমি এমনি করে না করে, ধরো আমি তোমার সঙ্গে এমনি করে কথা বলছি, একটু গলাটা পাল্টে দিলাম, আমি যদি ভাবি এটা ওয়ার্ক করে যাচ্ছে আমি এমনি করেই কথা বলবো, যদি দেখি না এটা ওয়ার্ক করছে না, এটা ওয়ার্ক করছে, তাহলে আমি এইভাবে কথা বলবো। তো এই যে গলা চেঞ্জ করে ফেলছি, এটা যেটা ওয়ার্ক করবে সেটা নিয়ে আমি এগোবো, এরকম ব্যাপার আর কি। তো এটা ওনার জন্য ওয়ার্ক করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার কারোর গলা হয়তো এমনিই ভালো, কিছু করার নেই, খুব সুন্দর। আমার কাছে অনেক স্টুডেন্ট আছে গান শিখতে আসে, ছেলেরা মেয়েরা, অসাধারণ গলা, আরে বাস কী করে এরকম হয়, এরকম ভাবি মানে এমনিই তার গলা ভালো। মানে এবারই বললাম ভালো খারাপটা খুব আপেক্ষিক, আমার খুব ভালো লাগছে, এবার আমার মনে হচ্ছে যে অধিকাংশ মানুষের ভালো লাগবে, তো সেক্ষেত্রে গলাটা তার ভালো, তার কিছু করার দরকার নেই, এমনি ভালো টেক্সচার, সুন্দর গায়কী, গাইলেই লোকে শুনবে। মানে মোট কথা নয়, দেখো এগুলো সবই তো একটা মানে ওই আর কি আর্টের আওতায় পড়ছে, তো আর্টের না কোনো থামরুল হয় না, কোনো থামরুল নেই। মানে কারোর হয়তো অরিজিতের গলা খুব ভালো লাগে, কারোর অনুপম রায়ের গলা খুব ভালো লাগে, কারোর সোনু নিগমের গলা খুব ভালো লাগে, ডিপেন্ড করছে, সবার গলাই তো ভালো, দে আর ডিফারেন্ট, দে আর টোটালি ডিফারেন্ট, বাট প্রত্যেকেরই গলাই ভালো লাগছে। ওকে, কি কি স্যাক্রিফাইসেস করতে হয় একটা গায়ককে, মানে রিয়েল লাইফ স্যাক্রিফাইসেস যেগুলো বলছি, ধরো আমরা গিয়ে ফট করে এত গরম লাগছে টুক করে দুটো আইসক্রিম খেয়ে নিলাম, মানে তোমরা না, হ্যাঁ এটা ঠিক কথা। মানে যদি এই দিক থেকে বলো তাহলে তো হ্যাঁ, মানে ফুচকা খাওয়া বারণ, মানে বারণ মানে উচিতই নয় খাওয়া, তেঁতুল জাতীয় কিছু খাওয়া যাবে না, টক জাতীয়, মানে তেঁতুলের টক জাতীয়, তারপরে ফুচকা আইসক্রিম খাওয়া যাবে না, আমি একটু ঠান্ডা লেগে যায়, এখনই ব্যথা করছে এইগুলো একটুখানি, ওকে, তো এগুলো হয়, এগুলো তো বাদ দিতেই হবে, কিছু করার নেই। ঠান্ডা লাগানো যাবে না, হই হই করে ধরো কোথাও সুইমিং পুলে গিয়ে স্নান টান করে ঠান্ডা লেগে যাবে, হাঁচছি, পরের দিন রেকর্ড, করা যাবে না পুরোপুরি, ওই মানে করা যাবে না, মানে করে অনেকেই, আমি করি না, প্রেফার করি না, অনেকেই আছে প্রেফার করে না, এরকম ব্যাপার আর কি। তো সেটা ডিপেন্ড করছে, কারণ হয় তাতে কিছু করেও ভালো বলা আছে, এটাও হতে পারে, বাট ইট হ্যাজ অ্যান এফেক্ট যে গান করতে অসুবিধা হয়। হ্যাঁ, মানে আমার যেটা হয়, আমি তাও আমার কথাটা বলতে পারবো, সেটা হচ্ছে যে আমি দেখেছি যে আমার চট করে ঠান্ডা লেগে যায়। ধরো আমার যেটা হয়, মাঝরাত দিকে কাজ করি, হঠাৎ রাতে খিদে পেয়ে গেল, উঠে ধরো ডিপ ফ্রিজে চকলেট রাখা আছে, বের করে খেলাম, সেটা ঠান্ডা, খেয়ে নিলাম, ভালো লাগছে। পরের দিন দেখলাম সকালে উঠে, বাবা এখানে ব্যথা করছে, এখানে ব্যথা করছে, নেই, পরের দিন রেকর্ডিং কি হবে, রেকর্ডিং এর প্রবলেম হয়, এসব হয়, এগুলো হয়ে যায়। তবে ওই বাকি তো ঠিকই থাকে, ঠান্ডাটাই লেগে যায়, আর কোনো অসুবিধা নেই, একটু ঠান্ডা লেগে যায় চট করে আমার আর কি, সেটাই মেনটেন করি, বাদ বাকি নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। পডকাস্টটা শুরু করার আগে আমরা একটু ডিসকাস করছিলাম যে ওপার বাংলার সিচুয়েশনটা এপার বাংলার থেকে একটু বেটার, মানে গানের লাইনে আমি বলছি, হোয়াই ডু ইউ সে দ্যাট? মানে বেটার এই কারণে মানে ঠিক ওই বললাম, ওই আবার আমি বারবারই সবসময় বলে দেওয়া ভালো যে সবটাই আপেক্ষে, কিন্তু আমার সম্ভব মনে হয় ওরা খুব ভালো কাজ করছে এই মুহূর্তে। কোক স্টুডিও বাংলা, IPDC আমাদের গান, বা ওই আরেকটা কি একটা চায়ের কোম্পানি, ওদের একটা গান বেরোছে লন্টি না কিছু একটা, আমাদের
বা আরও আরও অন্যান্য ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গাররা যারা, ওরা প্রচুর প্রচুর গান বানাচ্ছে। এবং সবথেকে বড় কথা, ওদের মানে গানগুলো না সব খুব পপুলার হয়, মানে ওদের ইন্ডিপেন্ডেন্ট সিনারিওটা খুব ভালো। মানে ধরো ইন্ডিভিজুয়াল যারা আর্টিস্ট, যারা কারোর সঙ্গে কোনো ব্যানারের সঙ্গে যুক্ত নয়, গান নিজে বানায় তৈরি করে গাইছে, তাদের গান মানুষে প্রচুর শোনে। আমাদের এখানে সেটা শোনে না, এটাই আমার দুঃখের জায়গা। এবার সেই কারণে মানে একটা জায়গার গান যখন, মানে নতুন গান, নতুন ছেলে মেয়েদের গান যখন মানুষে শুনবে, তখনই সেটা তো গ্রো করবে না সেই জায়গার গান বাজনাটা। শুধুই সিনেমার গান শুনছি, হাপিত্তেশ করে বসে থেকে কখন সিনেমার একটা গান বের করবে, অমুক হিরোটার লিপে গানটা বাজবে, তখনই গানটা গান হবে, সেটা তো সম্ভব নয়। গান তো একটা স্বতন্ত্র বিষয়, তাই না? সিনেমার উপর ডিপেন্ড করে তো গান চলবে বলে আমার তো মনে হয় না। গান গানই, সেটা সিনেমা না থাকলেও গান থাকবে, খুব পরিষ্কার কথা, মানে সরি টু সে দ্যাট। আবার গান না থাকলেও সিনেমা থাকবে। তো সেরকমই, সুতরাং ওই গানটাকে সিনেমার ওপর চাপিয়ে দিয়ে কখন সিনেমায় গান বেরোবে সেটাই হিট হবে, এই ব্যাপারটা একটু খারাপ। ওয়েস্ট বেঙ্গলের মানুষজনের ক্ষেত্রে সেটা, মানে মানুষজনের কোনো দোষ নেই, দেখো মানুষজন অভ্যেসটা হচ্ছে ব্যাপার, যা শোনা হচ্ছে তাই করছে। হ্যাঁ, তবে আস্তে আস্তে সিনারিও পাল্টাচ্ছে, মানে চেঞ্জ হচ্ছে, লোকজন এখন ইন্ডিপেন্ডেন্ট গান শুনছে, অনেক ওয়েস্ট বেঙ্গলের অনেক ভালো ভালো ছেলেমেয়েরা গান বানাচ্ছে, শুনছে, সংখ্যায় কম সেটা। কিন্তু বাংলাদেশের, আমি এই কারণেই বললাম যে বাংলাদেশের এই মুহূর্তের সিনারিওটা ভালো, সেটা কারণ হচ্ছে যে বাংলাদেশের ওই সংখ্যাটা বেশি। ইন্ডিপেন্ডেন্ট যারা আর্টিস্ট, যারা ইন্ডিভিজুয়াল কাজ করছে, তাদের গান বহু মানুষে শুনছে। সেগুলো আমরা এখানে এপার বাংলাতেও আসে, ভাইরাল হয়ে হয়ে, দেখো না অনেক গান আসে, আমরা প্রচুর প্রচুর গান আসে। তো সেইটা একটা দারুণ জায়গা। জাস্ট দেখে অবাক হয়ে যাই, ধরো বাংলাতে একদম প্রপার বাংলাতে এপার বাংলার যে গানগুলো ম্যাক্স টু ম্যাক্স আমি দেখেছি 10 মিলিয়ন হিট করেছে, ঠিক আছে, খুব কষ্ট করে। বাংলাদেশের গানে আমি 250 মিলিয়ন ভিউ দেখেছি। ইটস ভেরি অ্যামেজিং। মানে একেবারে খুব বেশি যে জনসংখ্যার ডিফারেন্স আছে তা কিন্তু নয়, মানে ওয়েস্ট বেঙ্গলের জনসংখ্যা আর বাংলাদেশের জনসংখ্যা হেলেন হেভেন ডিফারেন্স কিন্তু নেই। তারপরেও মানে এত মানুষ শুনছে বলেই, মানে দুটো না, মানে সাইড বাই সাইড, শুনলেও ভিউ বাড়বে, আবার ভিউ বাড়লেও লোকের আরো কাজ করার ইন্টারেস্টটা বাড়বে, রাইট? তো এবং তাছাড়া সব থেকে বড় কথা যেটা বলা উচিত সেটা হচ্ছে কোক স্টুডিও বাংলা এত সুন্দর কাজ করছে, দারুণ নতুন নতুন আর্টিস্টদের নিয়ে আসছে, তারা গান করছে, অনেক ওখানকার আঞ্চলিক গানগুলো সেগুলো তৈরি করছে, মানে নতুন করে প্রডিউস করছে, দারুণ ব্যাপার। এটা এখানে কোথায় হচ্ছে না তো ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে শুধু সিনেমার গান বেরোচ্ছে, সিনেমার গান শুনছে লোকে, আর ওই একটা দুটো ছুটকো ছাটকা এরকম একটা দুটো গান যদি ভাইরাল হয়ে যায় লোকে শুনছে। আমার মতো যারা লেবার তারা করছে, তাদের অল্প কিছু গান টান শুনছি, চলছে। একটা চল ছিল যে হাতে গিটার নিয়ে একটু গায়ক লোকেদেরকে, মানে বিশেষ করে মেয়েরা আচ্ছা খুব বেশি পছন্দ করছে বা করতো। সো একটা মানুষের হিট হওয়ার পিছনে তার অ্যাপিয়ারেন্সটা কতটা ম্যাটার করে। অ্যাপিয়ারেন্স মানে আমি লুক বলছি, তার ভিডিও প্রোডাকশনের কোয়ালিটি বলছি, সে কিভাবে পাতিকথা নিজেকে প্রেজেন্ট করছে মানুষের সামনে, এটা কি ম্যাটার করে না শুধু ভালো গাইলেই চলে? না, এখন ম্যাটার করে, এটা মানে হিপোক্রেসি করার কোনো জায়গা নেই। কারণ মানুষজন এখন গান শোনে এবং দেখে, দুটোই একসাথে করে। সুতরাং ভালো ভিডিও প্রোডাকশন হলে সে দেখবে খুব সুন্দর করে, মজা লাগবে, তার দেখতে ভালো লাগবে না তাকে, সে এন্টারটেন হবে। আর অ্যাপিয়ারেন্স হচ্ছে যে ধরো হ্যাঁ, মানে যদি একজন সিঙ্গার হোক, সে যদি নিজে ভিডিওতে থাকে, তাহলে তার অ্যাপিয়ারেন্স তেমন ভালো হতে হবে, গানটার সঙ্গে মানানসই হতে হবে, তাহলে লোকে আরও বেশি রিলেট করতে পারবে। মানে ধরো আমি যদি শুধু একটা গান, ধরো একটা গান এক্সাম্পল হিসেবে দেখি, ধরো আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, এই গানটা আমি যদি চোখ বন্ধ করে গাই, তাহলে তো মানে আমি আর দেখি সারাদিনটা কোথায় হলো না, চোখ বন্ধ করে আমি গেছি আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, তাহলে মানুষের ভালো লাগবে না, এটা খুব ফ্যাক্ট। তাকে যুগের সাথে তাল মিলিয়ে জামা কাপড় পরতে হবে, অ্যাপিয়ারেন্সটা ভালো থাকতে হবে, একটু টাচ আপ করে নিল, হ্যাঁ টাচ আপ করে নিল, একটু গোলাপি করে নিল। আমার ঠোঁট গোলাপি করতে লাগেনি এখনো। আমি টাচ আপ করে কোনোদিনও করি টরিনি, কিন্তু হ্যাঁ মানে আমি চেষ্টা করি, ধরো যে গানটা গাইছি, গানটা গাওয়ার সময় আমার যে অনুভূতিটা হচ্ছে সেটা যেন আমার মুখে চোখে ফুটে ওঠে, তাহলেই আমার হবে, সেটা আমি খুব চেষ্টা করি। চোখের তলায় কালি নিয়ে গরিবতার ছাপ নিয়ে ঘুরলে হবে না, একটু প্রেজেন্টেবল, হ্যাঁ একটু প্রেজেন্টেবল হলে মানুষজন পছন্দ করে, সেটা গান বিশেষে। এবার ধরো অনেক, আমি বাংলাদেশের অনেক সিঙ্গারকে দেখেছি, ধরো একদম খুবই তার দুস্থ অবস্থা বোঝা যাচ্ছে দেখে, সে একটা হাতে দোতারা নিয়ে গান করছে, দারুণ গাইছে, তাও মানুষ শুনছে, এরকম কিন্তু উদাহরণ অনেক আছে।
মানে ওভারঅল ব্যাপারটা ওরকম না যে টাচ আপ করতে হবে বা আমাকে ব্লেজার পরে গাইতে হবে, এরকম নয়। ওভারঅল গানটার সঙ্গে ভিডিওটা যেন খুব সামঞ্জস্য থাকে, তাহলেই হবে। এবার আমি ধরো একটা প্রেমের গান বানাচ্ছি, এবার প্রেমের গানটা আমি সেভাবেই আমি গাইতে হবে না আমাকে। ধরো আমি একা গাইলাম বা ধরো ডুয়েট করে গেছি, দুজনের মধ্যে সেই কেমিস্ট্রিটা থাকতে হবে ভিডিওর মধ্যে, গানটা গায়কের মধ্যে লুকস করতে হবে দুজনের, তবে ভালো লাগবে। এটা ফ্যাক্ট। সো এটা একটা কোয়েশ্চেনকে লিড করছে যে তোমার যদি ইন্ডিভিজুয়াল অ্যাটলিস্ট কন্টেন্ট ক্রিয়েটিং এর লাইনে একটা কিছু পপুলারিটি ক্রিয়েট করতে হয়, ইউ হ্যাভ টু হ্যাভ মানি। হ্যাঁ, মোটামুটি। না, তবে এখন ব্যাপারটা দেখো, মানে ফেসবুক ইউটিউব করতে খুব একটা পয়সা লাগে না, ডেটা খুবই সস্তায় পাওয়া যায়, ঠিক আছে, অ্যাকাউন্ট সস্তায় বানানো হলো, পয়েন্টগুলোর ব্যাপারে বলছি। শোনো, 2 নম্বর হচ্ছে যে এই কি যেন অ্যান্ড্রয়েড মোবাইল বা এই ভিডিও মোবাইলের খুব বেশি দামও না, সেটাও সবার কাছে এখন আছে, মোটামুটি কিনে ফেলছে। এবার কেউ যদি ধরো কিছুই নেই তার, সে তো মোবাইলের সামনে বসে খালি গলায় একটা গান রেকর্ড করে যদি সে খুব ভালো গায়, তার অ্যাপিয়ারেন্স খুব ভালো থাকে, তাহলেও কিন্তু লোকে শুনবে। সেক্ষেত্রে তখন কিন্তু খুব বেশি পয়সা খরচা হচ্ছে না, খেয়াল করে দেখো। আমি তোমাকে বলছি, আমার ইনিশিয়ালি তো আমার একটা সেট আপ ছিল না, আমার স্টুডিও সেট আপ ছিল না, আমি মোবাইলে গান রেকর্ড করে সেইগুলো আমি দিতাম, মানুষে শুনতো। আমার অনেক ভাইরাল গান যেগুলো বাংলাদেশে বা এখানে ওখানে ভাইরাল হয়েছে, ওরা কিন্তু সব ওই আমি মোবাইল ছাদে বসে গাইছি মোবাইল রেকর্ড করে, সেগুলো লোকে শুনেছে। তখন কিন্তু খুব বেশি খরচা করতে হয়, ইনিশিয়াল পয়েন্টটা একটু কম খরচায় হয়ে যাবে। তারপরে যখন তুমি ভাবছো যে একটুখানি ভালো কাজ করবে, একটা স্ক্রিপ্ট করে একটা ভালো ভিডিও বানাবে, সুন্দর করে রেকর্ড করবে গানটা, তখন তো খরচা করতে হবে। আমার যেমন নিজেকে একটা হোম স্টুডিও সেট আপ করতে হয়েছে, তার একটা খরচা হয়েছে, একটা ক্যামেরা করতে আছে, সেটা কিনতে হয়েছে, তো সেইগুলো আছে। এবার অনেক কাজ নিজে জানা থাকলে খরচা অনেক কমে যায়। যেমন আমি ধরো গান লিখতে শুরু করতে পারি, জানি বলবো না, পারি, যে কতটা জানি না, চেষ্টা করি আর কি। গান লিখতে শুরু করতে চেষ্টা করি, অ্যারেঞ্জমেন্ট করতে চেষ্টা করি, রেকর্ড করার কাজপত্রগুলো শিখছি, জানি অল্প স্বল্প, মানে ওই আর কি চেষ্টা করি। তো সেইগুলোর জন্য আমার খরচা বেঁচে যায়। আর নিজে ভিডিও শ্যুট করে নিতে পারি, এডিটটা অল্প পারি, এবার আর কি হয়ে যায় আর কি, তখন একটা খরচা কমে যায়। কিন্তু সত্যি কথা, একটা ভালো গান ঠিক করে ভিডিও করে রেকর্ড করে প্রোডাকশন করতে খরচা আছে, অনেকটাই খরচা লাগে। গান যেমন শেখানো হয়, গান করা যেরকম শেখানো হয়, গান লিখবে কি করে, লেখার তো কিছু সেরকম আমার জানা নেই কিছু শেখানো হয় বলে। হ্যাঁ, মানে দেখো, লেখা বা শুট করা এগুলো এমনি শেখানো খুব মুশকিল। তবুও আমি বহু জায়গায় দেখেছি অনেক এরকম ক্লাস টাস করায়, এরকম নানা রকম, যে গান লেখা শেখানো হয়, গান বানানো শেখানো হয়, আমি দেখেছি। একটু খুঁজে বার করতে হবে তাহলে। হ্যাঁ, আমি দেখেছি সিরিয়াসলি। কিন্তু তারা হয়তো, আমার মনে হয় তারা তাদের যে থটসগুলো, মানে গান মানে বানানোর জার্নিতে যে চিন্তাভাবনাগুলো ছিল, সেইগুলো হয়তো শেয়ার করে। কিন্তু একটা গান কীভাবে লিখবো, না দেখ, কি লিখলাম দ্যাটস ডিফারেন্ট, বাট সেটা আমার গানের মতো করে তৈরি হয়েছে কিনা আমি সেটা কি করবো। আমি একটা কবিতা লিখে তো সেটা দিয়ে গান বানানো, ইটস ভেরি টাফ, আমি এটাই বলার চেষ্টা করছি। গানের কিছু সেম রুল সেম প্যাটার্ন ফলো করে, কিছু রুলস কিছু প্যাটার্নস আছে। হ্যাঁ, মানে সেইগুলোকে হাতে ধরে শেখানো যায় না বলা মুশকিল, মানে বোঝানো যায় যে আচ্ছা, গানের একটা এরকম স্থায়ী হয় বা মুখরা হয়, একটা অন্তরা হতে পারে, একটা সঞ্চারী হতে পারে, বা ভার্স কোরাস করে হতে পারে, ইন্টারলিউড থাকে মাঝখানে, এইগুলো বোঝানো যায়। কিন্তু এগুলো নিয়ে অনেক বেশি ক্লাস কি দেবো, দেওয়ার কিছু, বাট দেয়ার আর রিসোর্সেস যেখান থেকে কিছু হ্যাঁ, কারণ আমার নিজের ইন্টারেস্ট আছে বলে এই কোয়েশ্চেনটা করছি। মানে এমনি লেখালেখি করতে ভালো লাগে, বাট সেটাকে আমি কখনো গানের ফর্মে আনতে পারি না। মানে এটা এমনি নিজেকে করা যায়। গানগুলো ধরো কোনো একটা গান যখন তুমি শুনছো বা সেই গানটা পড়লে, ধরো লিরিক্সটা পড়লে দেখলে বুঝতে পারবে যে এটা একটা স্ট্যান্ডা, প্রথম স্ট্যান্ডা সেটা ধরো রিপিট হচ্ছে বারবার, কোরাস হিসেবে আসছে বা স্থায়ী হচ্ছে, অন্তরা হচ্ছে, সঞ্চারী একটা সুর পাল্টে গেল, তারপরে আবার ফিরে আরেকটা অন্তরা আছে, এটাকে আভোগ বলছি, এভাবে হয়, একটা ফরম্যাট হলো, আবার ভার্স কোরাস করে হতে পারে। তো এগুলো পড়তেই আইডিয়া হয়ে যাবে, এগুলো জন্য শিখতে হবে না। এবার একটা গান কী করে বানাবে, সুর কী করে করবে, সেটা শেখানো তো মুশকিল। করে এখন তুমি সুর করবে একটা গানের, সেটা আমি জানি না কী করে। আমাকে যদি বলে যে শেখাতে, আমি খুব একটা মানে এখন পারবো কি না ভাবতে হবে, আমাকে ভাবতে হবে যে কী করে বোঝানো যাবে, খুব টাফ আমার মনে হয়। 2 ধরনের সিঙ্গার আমি জানি, একজন হচ্ছে গিয়ে ধরো খুব রেওয়াজ করে নিজেকে মানে আর কি পারফেক্ট বানিয়েছে, কেউ আছে গড গিফটেড, ঠিক আছে, কখনো গান শেখেনি, বাট দে আর লেজেন্ডারি সিঙ্গার্স। ওকে, একেবারে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স, যে কতটা
রেওয়াজ করে ক্লাসিক্যালি ট্রেন্ড হতে হবে টু বি আ গুড সিঙ্গার, বা কোনো কিছু না করেও হওয়া যেতে পারে? কোনো রুলস নেই, মানে অ্যাকচুয়ালি এই কোশ্চেনটার কোনো ভ্যালিডিটি নেই সত্যি কথা বলো। কেন বলো তো, মানে মানে ধরো একজন, আমি এরকম অনেকজনকে চিনি যারা অত্যন্ত ভালো গায়, মানে ভালো ক্লাসিক্যালি ট্রেন্ড আর কি, খুবই অত্যন্ত ভালো ক্লাসিক্যাল গায় ইত্যাদি ইত্যাদি, তবুও তাদের গান মানে প্রডিউস করলে ওয়ার্ক করছে না, মানুষ শুনছে না। আবার হচ্ছে অনেকে আছে যারা একেবারে কোনোদিন গান শেখেনি, এমনি শুনে শুনে গান করে, তাদের গান বার করলে মানুষে শুনছে। এবার মানুষে কোনটা শুনবে সেটা না খুব বলা মুশকিল, জানো তো। তবে হ্যাঁ, আমি একটা জিনিস বলতে পারি যে গান বাজনা করতে গেলে গান বাজনা শেখা দরকার অবশ্যই। আমি কিছুই জানি না, শিখছি, আমি এমনি হাওয়ায় হাওয়ায় গান শুনে শুনে করছি, শিখবো না, দূর কী হবে গান শিখে হারমোনিয়াম বাজিয়ে করে বা ক্লাসিক্যাল শিখে গাইছি, ভালোই গাইছি, এরকম মনোভাব না থাকাই ভালো। একটা শেখা দরকার, শিখলে একটা আইডিয়া পাওয়া যাবে অনেক। মানে বিভিন্ন বড় বড় খেলোয়াড়দেরকে, যাদেরকে গড গিফটেড বলে, তারাও কিন্তু সেম লেভেল অফ প্র্যাকটিসটাই করে, যারা মানে প্র্যাকটিস করছে তাদের তুলনায় সমানই করছে। হয়তো সচিন টেন্ডুলকারকেও লোকে গড গিফটেড বলছে, দেখা যাচ্ছে যে সচিন টেন্ডুলকার ইজ দ্য ফার্স্ট পারসন টু বি ইন দ্য গ্রাউন্ড অ্যান্ড ইজ দ্য লাস্ট পারসন টু লিভ দ্য গ্রাউন্ড। তো এটাই হচ্ছে ব্যাপার, এটাকে লোকে গড গিফটেড এর নাম দিয়ে চালিয়ে দিতেই পারে। কিন্তু না, এমনি প্র্যাকটিস করতে হবে। মানে না, ব্যাপারটা হচ্ছে যে আমি ধরো আমি আধুনিক গাইবো ভাবছি, বা আমি নিজের লেখা সুরের গান গাইবো ভাবছি, এবার সেখানে আমি একটা পপ জনারের মধ্যেই থাকবো ভাবছি, মানে একটা পপুলার জনারের সুর আমি করব, তাতে করে আমাকে যে প্রচুর ক্লাসিক্যাল শিখতে হবে তার কিন্তু মানে নেই, কিন্তু আমার গলাটা রেওয়াজ রাখতে হবে। আমি যেন সুরের সা মা পা থা যেন লাগে গলায়, একদম বেসুরো গাইছি তাহলে তো হবে না, তাহলে তো ভালো লাগবে না, তাহলে অটোটিউন করতে হবে তাহলে। হ্যাঁ, তো সেটা হবে না, সেই চর্চাটা থাকতে হবে। আমি কিছুই জানি না, কোনো রকমের কোথায় আমি গাইছি, সা লাগছে না, পা লাগছে না, মা লাগছে, আমি কিছুই বুঝছি না, করিমা কেন কাকে বলে বুঝতে পারছি না, করিমা লাগছে কিনা বুঝতে পারছি না, এমনি হলে একটু মুশকিল। একটা মোটামুটি ধারণা ঠিকঠাক থাকতে হবে আমার মনে হয়। এবার সে চর্চা করলে আরও সেটা নিয়ে ভালো করতে পারবে। যত চর্চা করবে ঠিক আছে, যত চর্চা করবে সে তত আরও ভালো গাইবে প্র্যাকটিস করলে। মানে ওই আর কি, ভয়েস জিম, যত বেশি ভয়েস জিম করবে, যত বেশি পাল্টা প্র্যাকটিস করছে, এটা ওটা প্র্যাকটিস করছে, বিভিন্ন ক্লাসিক্যাল জিনিসপত্র প্র্যাকটিস করছে, সে তত ভালো গাইবে, টেকনিক্যালি সে আরও ভালো হবে। টেকনিক্যালি গান গাওয়ার টেকনিক্যাল ব্যাপারগুলোতে সে অনেক ভালো, ছোটো ছোটো কাজগুলো করে ফেলতে পারবে, মুরকিগুলো করে ফেলতে পারবে, সুন্দর একটা আলাপ করলো, এইগুলো হতে পারে। এবার কথাভিত্তিক গানে ধরো অঞ্জন দত্তের যে সমস্ত গানগুলো, যেগুলো মানে ধরো চাকরি টাইমে পেয়ে গেছি বলে সত্যি, এই ধরনের গানগুলোর ক্ষেত্রে, গান গাওয়ার ক্ষেত্রে খুব বেশি গলার চর্চা করতে হবে তা কিন্তু নয়, যে মোটামুটি তার সুরের ধারণা আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক কথা, সে গাইতে পারবে। এবার এগুলোর সঙ্গে সঙ্গে আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে যে গায়কী। এবার গায়কীটা না শেখানো যায় না কাউকে, ওটা প্র্যাকটিস করতে করতে নিজের ভেতর থেকে আসে। একটা গান কীভাবে গাইলে সেটা ভালো লাগবে, সেইটাই হচ্ছে সবথেকে, হ্যাঁ, এবং সেটা হচ্ছে এক্স ফ্যাক্টর, বুঝতে পেরেছো? একটা রবীন্দ্রসঙ্গীত কী করে গাইবো আর কান্ট্রি রোডস কী করে গাইবো, দুটো আলাদা জিনিস, দুটো দুরমভাবে গাইতে হবে। বা ধরো আমি ধরো কী নামে এটাকে বলবো তোমাকে গাইছি, সেটা কিন্তু আলাদা গাইতে হবে। তো ফিলটা, দুটো গানের ফিল আলাদা, ফিলটাকে গ্র্যাব করে নিজেকেই বুঝতে হবে যে কিরকম গায়কী করলে গানটাতে ভালো যাবে, গানটার সঙ্গে। এইগুলো আবার শেখানো একটু মুশকিল। তো এইগুলো থাকতে থাকতে প্র্যাকটিস করতে করতে বুঝতে পারা যায় আর কি, চর্চা করতে করতে গানের ভিতর ঢুকে বুঝতে হবে যে গানটার কি ফিল। আর হচ্ছে প্রচুর শুনলে, আমার ক্ষেত্রে আমি প্রচুর শুনেছি, সবসময় শুনি, সবসময় গান শুনি, আস্তে আস্তে আজকে এখন কান্ট্রি রোডস গানটা শুনছিলাম, ভালো লাগে আমার। প্রচুর গান আমি শুনি, শুনে শুনে অনেক শেখা যায়। আমি তো অনেক জিনিস শুনে শুনে শিখেছি। রাইট। ছোটবেলায় রচনা লিখতাম না যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট অটো টিউন? মানে গানের জগতে এটা আশীর্বাদ না অভিশাপ? হ্যাঁ, অটো টিউন মানে ওই আমি রাদার ওইটা মানে অরিন্দা বলছি, যেহেতু মানে আমি মানে আমার কিছু ক্ষেত্রে চেনা, সেই কারণে অরিন্দা বলে থেকে যায় অরিজিৎ সিং, মানে ওনার যে ওই পডকাস্টটা ছিল আর কি, সেইটাতে উনি এটা বলেছিলেন, সেটাই আমি রিপিট করতে পারি বড়, যে ধরো মানে একটা খুব সুন্দর মানে করে সাজিয়ে তুমি খেতে দিয়েছো, এবার তার ওপরে ধরো একটা টমেটো বা বিটের একটা মানে কেটে তুমি ওপরে দিয়ে দিলে, মানে হয় না, একটা চেরি দিয়ে দিলে ধরো ওপরে, চেরি অন দ্য টপ, লাইক, তো সেটা দেখতে আরও ভালো লাগছে। এইটা করা যায়, কিন্তু অটো টিউন করে তো মানে একদম বেসুরো গায়ককে সুরে করা যায় না। I have so many examples. I can't say it on camera, but I have so many examples. কিন্তু একেবারে বেসুরো গাইছে, তাকে কি করে তুমি সুরে করবে, মানে সেটা সম্ভব নয়। এবার ধরো কোথাও ধরো একটু টেলগুলো ঠিক করতে হচ্ছে, এবার ধরো কোথায় ধরো একটু যেন আরেকটু যাবে নোটটা, সেটা সেইগুলো ঠিক করলে সেটা ঠিক করা যায়। পুরোপুরি বেসুরোকে সুরো করা যায়, সেটা কেমন লাগবে, রোবোটিক লাগবে না শুনতে? আচ্ছা,
কি জ্বালা। যাই হোক, সো মানে ইজ ইট গুড অর ব্যাড? না মানে ওইটাই আর কি। সোনু নিগম আবার উল্টো কথাও বলেছেন, এক সময় বলছে যে প্রচুর মানে কিছু ছিল না, খালি গলায় পুরো একেবারে 1000 জন লোকের সামনে খালি গলায় গাইতে হবে। তারপর মাইক এসছে, কনসোল এসছে, আমরা যেটাই রেকর্ড করছি দেয়ার আর সো মেনি সফটওয়্যার, সেগুলোও তো ইনক্লুশনই, সেগুলোতে আলটিমেটলি গায়কদের লাভই হয়েছে। তেমন অটোটিউন এসছে, তাতেও গায়কদের লাভই হচ্ছে। মানে এটাই বলতে গেছে লাভ হচ্ছে। আমি তোমার ওপিনিয়ন না বুঝতে পেরেছি। দেখো লাভ হচ্ছে ক্ষতি হচ্ছে এই ব্যাপারটা খুব মানে ওই আর কি কিভাবে ব্যবহার করছি তার উপর ডিপেন্ড করছে। আমি যদি ক্ষতিকর হিসেবে ব্যবহার করি তাহলে ক্ষতি হচ্ছে। আমি ভাবছি দূর আমি রিয়াজ টিয়াজ করবো না, আমি কোনো রকম একটা গিয়ে দেবো, অডিও সামলে দেবে, আমি কোনো রকমে একটু ঘুম থেকে ব্রাশ করতে করতে উঠে ঘুম থেকে ব্রাশ করতে করতে গিয়ে দিলাম গানটা, অডিও করে দেবো, হয়ে যাবে। তাহলে তো আমার ক্ষতি হচ্ছে, তাই না? এবার আমি যদি ভাবি যে আমি একদম খুব ভালো গাইবো, পিচ পারফেক্ট গাইবো, যাতে অডিও করতে না হয়, সেইভাবে টেকটা দিলাম। তারপরে দেখা গেলো একটু দুটো ওই যেটা মানে অরিন্দা বলছিলেন যে মানে এক্সপ্রেশন ধরে রাখার জন্য অনেক সময় একটু নোট চড়ে যেতে পারে বা একটু হয়তো ডাউন হয়ে গেল, হয়তো অল্প একটুখানি, সেটা অটোটিউন করলে সেটা হালকা তুলে দিল বা নামিয়ে দিল, সেটা শুনতে অনেক ভালো লাগে। এটা করা যেতে পারে, সেটা ঠিক আছে। কিন্তু তুমি একেবারেই বেসুরো মানে জানছো না তুমি, ওই ধরো 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 কোনো একটা গানের উদাহরণ দিয়ে বলি, ধরো 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 কি নামে ডেকে বলবো তোমাকে, ধরো গানটা হচ্ছে এরকম যে ধরো সে ধর এমনি করে গাইছে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখ, এটাই সে গাইলো। সেটাকে অটোটিউন করে আমি কি করে গান কোনোদিন গান বানানো সম্ভব না, তাই না? তো সেটাই আর কি বলতে চেয়েছি, ভালো খারাপ মানে ব্যবহারের উপর ডিপেন্ড করছে। ওই রচনার শেষে আমরা লিখতাম যে ব্যবহারের উপর ডিপেন্ড করে, কোনো কনক্লুশন ছিল না এগুলো বলা। হ্যাঁ সেই রাইট রাইট রাইট। ওকে, সো মোটামুটি পডকাস্টের এন্ডের দিকে চলে এসেছি। তো একটা রিকোয়েস্ট আছে ছোট্ট করে, যে একটা গান শুনবো। আচ্ছা ঠিক আছে, হোক, একাধিক হলেও আমার কোনো সমস্যা নেই, বাট শুনবো। সো just before ending this one, if you মানে address our viewers to subscribe our channel Filtered Noise, so just এইটুকু on camera বলি। হ্যাঁ যাই হোক, তো আমার খুব ভালো লাগলো এতক্ষণ আড্ডা মেরে আর কি, অনেক কিছু বক বক করলাম, জানি না কি বললাম, অনেক কিছু বলে ফেললাম হয়তো, ছোট মাথা, আমি ছোট মানুষ একদম। তো মডেস্টি না সিরিয়াসলি আমি এরকম না। তো যাই হোক, আপনারা এই মানে আমার এই বকবকগুলো পারলে শুনবেন আর কি, যারা শুনছেন তারা তো শুনছেনই, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ওরা খুব খেটে খাটছে, অনেক দিন ধরে খাটছে। এই চ্যানেলে আরও অনেকের ভিডিও পাবেন, তাদের অনেক মূল্যবান বক্তব্য রয়েছে, সেগুলো শুনলে আপনাদের হয়তো লাভ হবে কিছু কিছু ক্ষেত্রেই। তো এগুলো আপনারা শুনতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমাদের একটাই উপায়, যারা আমরা ইন্ডিপেন্ডেন্ট কাজ করি, সাবস্ক্রাইব করলেই সুবিধা আর কি। ওই লাল রঙের একটা বাটন আছে, সেখানে টিং করে বেল আইকনটা টিপে দিতে হবে। পারফেক্ট। না ট্রুলি অন ক্যামেরাই আমি বলছি, মানে আই হ্যাভ গট আ ভেরি গুড ভাইব টকিং উইথ ইউ। ওকে, কোনো পডকাস্টে বোধহয় আমি এত বেশি হাসিনি, এত মানে আই ডিড নট হ্যাভ দ্যাট মাচ ফান। তো পুরো ওয়ান টেকে হয়ে গেছে পডকাস্টটা। হ্যাঁ মানে দ্যাট ইট ওয়াজ বিকজ উই ওয়ার ভেরি ইন্ডালজড ইন আওয়ার কনভারসেশন। সো I really liked it. মানে this was one of my best works. Thank you so much. I believe রিলিজ হলে সেটা বোঝাও যাবে। Hopefully. আমি খুব চেষ্টা করি সবার সাথে খুব ভালোভাবে মানে সাধারণভাবে মিশতে, আমার খুব ভালো লাগে। সবাই আমরা মানুষ, সুতরাং সবাই আমরা বন্ধু, তাই না? সেইভাবে মিশলে সবার সঙ্গে খুব ভালো হয়। আমি আলাদা, তুমি আলাদা, আমি উঁচু, তুমি নিচু, এরকম ভাবলে মুশকিল। আমার সেরকম ভাবে, আমি এরকম ভাবতে শিখিনি কোনোদিন। ভালো লেগেছে কথা বলে, থ্যাংক ইউ। ভালো লেগেছে। যাই গানের দিকে যাই। হ্যাঁ চলো, এটা নতুন করে একটা নিতে হবে, কি গান করবো তাই ভাবি। Hangover तेरी